সম্মানিত সুধীমণ্ডলী, নেপথ্যের কারিগর অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা ও স্বাগত। মহাকালের আবর্তনে আমাদের জীবন থেকে অবসান ঘটতে চলেছে আরও একটি বছরে। হিন্দু সৌরপঞ্জিকা অনুসারে বাংলা 12টি মাস অনেক আগে থেকেই পালিত হতো। এই সৌরপঞ্জিকার শুরু হতে গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। হিন্দু সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরল, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরায় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, একসময় এমনটি ছিল না। তখন নববর্ষ বা পহেলা বৈশাখ ঋতুধর্মী উৎসব হিসেবে পালিত হতো। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ। বিশ্বের সকল প্রান্তে সকল মানুষ বৈশাখে উদযাপন করে প্রাণের উৎসব হিসাবে। তারা অতীতের দুঃখ, গ্লানি, কষ্ট সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন বছরটিকে কিভাবে সুন্দর ও সুখময় করে তোলা যায় সেটাই থাকে তাদের একমাত্র উদ্দেশ্য। চারুকলা অনুষদ এখন উৎসবময় পরিবেশ। এখানে কেউ সরা তৈরি করছে, কেউ জল রঙের কাজ করছে, কেউ স্ট্রাকচার বানাচ্ছে, সবাই সব কাজে ব্যস্ত। চারুকলার পরিবেশটা যেন এক মুখরিত হয়ে আছে আনন্দের মধ্যে দিয়ে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি চারুকলা অনুষদের যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে ফোক মোটিভে সেগুলোর সামনে, এবং ঠিক আমি যে স্ট্রাকচারটির সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফোক মোটিভের একটি কাকাতুয়া পাখি, যাকে কিনা বলা হয় সোলার কাকাতুয়া। বর্তমানে সেই কাকাতুয়া পাখির গায়ে কাগজের পেস্টিং হচ্ছে এবং পরবর্তীতে তাতে কালার লাগিয়ে সোলার কাজ করা হবে, এবং এই কাকাতুয়া পাখিটি যাবে মঙ্গল শোভাযাত্রায়। চলুন বন্ধুরা, আমরা তাহলে এমন একজনের সাথে কথা বলি যিনি কিনা এই কাকাতুয়া পাখি তৈরি করার সাথে জড়িত। আপনারা যে স্ট্রাকচারটি তৈরি করছেন, আসলে এটা কি তৈরি করছেন আপনারা? এটা একটা পাখির ফর্ম, কাকাতুয়া। এই যে এটা কি কোন মোটিভে কাজ করছেন? আমরা প্রতিবার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ফোক মোটিভ নিয়ে কাজ করি। এখন দেখা গেছে যে এবারে টিচারদের ভালো লাগছে কাকাতুয়া, কুমির, আপনার আমরা এর যে ফুল লতা পাতা কম্পোজিশন, ওইটা আরেকটা ময়ূর আছে। এই সমস্ত আনন্দের মধ্যে দিয়েও তাদের একটি মূল আকর্ষণ হচ্ছে বৈশাখের প্রভাতে সেই মঙ্গল শোভাযাত্রা। চলুন আমরা দেখে আসি নেপথ্যের কারিগররা শোভাযাত্রার জন্য কি কি আয়োজন করছে। আপনারা এটা কি তৈরি করছেন দাদা, যদি একটু বলতেন। আমরা সামনে যে আমাদের পহেলা বৈশাখ আসছে নতুন বছরের জন্য, চারুকলা অনুষদ থেকে যে মঙ্গল শোভাযাত্রা বেরোবে তার জন্য আমরা কিছু প্রতীকী ভাস্কর্য তৈরি করি। স্ট্রাকচারগুলোর মধ্যে বিভিন্ন ভেরিয়েশন থাকে, তো ওরই মানে একটা আঙ্গিক থেকে আমরা এবার তৈরি করছি একটা কুমির। শিল্পী নিসার হোসেন স্যার এবং শিল্পী শিশির ভট্টাচার্য স্যারের দিক নির্দেশনাই বলবো। এবং আমি এটাতে এই মানে মেনটেন্স করছি। আমার সাথে আর অনেকেই কাজ করছে ভাস্কর্য বিভাগের তথা পেন্টিংস, ওরিয়েন্টাল, আরও মিক্সড সব ডিপার্টমেন্টের ছেলেপেলেরা এখানে কাজ করছে আমার সঙ্গে। তো এই কুমিরটাকে স্যার যে অর্থে স্যারের সাথে কথা বলে আমি যেটা পেয়েছি যে কুমিরটাকে দেখানো হয়েছে যে সংস্কৃতি খেকো একটা কুমির, একটা প্রাণী, সংস্কৃতিকে ও মানে গ্রাস করছে, অনেক মানুষকে খেয়ে ফেলছে। আমরা চেষ্টা করবো এরকম যে কুমিরের পেটের ভেতরটাতে অনেকগুলো মানুষ, হাত পা মাথা এরকম দেখা যাবে, এটা স্যারের বরাত দিয়ে বলছি। আর হচ্ছে এই কুমিরটার পিঠের ওপরে কয়েকটা ফিগার থাকবে মানুষ, ওরা শুভ শক্তি, অশুভ প্রাণীটাকে হত্যা করছে, তীরবিদ্ধ করছে, বিভিন্নভাবে মারবার চেষ্টা করছে। তো এই মঙ্গল শোভাযাত্রার মঙ্গল কামনা করেই আসলে টোটাল আয়োজনটা হয়। ওরই ধারাবাহিকতা হচ্ছে এই কুমির। আপনাদের এই যে টোটাল কাজ, যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, এটার স্পন্সর কারা? এটা কি কোনো সরকার কর্তৃক দেওয়া হচ্ছে, না শুধু চারুকলার ফান্ডই, না কোনো দলীয় সংগঠন আপনাদেরকে সাহায্য করছে? এটা সম্বন্ধে আমাদেরকে একটু ছোট্ট করে বলেন। আমাদের এই মঙ্গল শোভাযাত্রা আয়োজনের পেছনে কোনো স্পন্সর কাজ করবে না, এবং কোনো দলীয় সংগঠন বা কোনো প্রতিষ্ঠান এটাতে কোঅর্ডিনেট করবে না। এটার
টোটাল ফান্ডিংটাই হয় হচ্ছে আমাদের চারুকলা ছেলে মেয়েদের, শিক্ষকদের আর্টওয়ার্ক বিক্রির মাধ্যমে। এটা বৈশাখের জন্য কাজ করছে। হ্যাঁ, বৈশাখের জন্য কাজ করছি। বৈশাখ মাসটা আসলে পরে নতুন বছরটার জন্য আমরা অপেক্ষা করি, একবার চলে গেলে পরেই আবার অপেক্ষা করি নতুন দিনটির জন্য। এটা সবচেয়ে বড় উৎসব, বিশেষ করে বাঙালির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই এটা একটা মহা উৎসব। এই যে ছবি আঁকছি, ছবি আঁকাটার মধ্যে একটা আনন্দ আছে। আমাদের 6টা ঋতু আছে, 6টা ঋতুর একটা বৈশিষ্ট্য আছে, সেগুলি আমাদের ছবিতে আসে। তারপরে আমাদের ছেলেমেয়েরা এখানে যেহেতু এটা চারুকলা ইনস্টিটিউট, তারাও একটা নানা রকম পরিকল্পনা নেয়, নানা রকম জিনিস তৈরি করে, যেমন তোমার আমাদের ঐতিহ্যগত পাখি। তো এখানে তো ধরো আর্ট কলেজ ছেলেরা ছবি আঁকে, ছবি আঁকার মধ্যে আমরা কিন্তু ট্রেডিশনটাকে আমরা চেনাই, যে আমাদের ট্রেডিশন কি, আমাদের এই 6টা ঋতুর বৈশিষ্ট্য কী। আচ্ছা স্যার, এই যে চারুকলা অনুষদে যে প্রোগ্রাম প্রস্তুতিটা হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে অনেক দিন থেকে, এটা অন্তত প্রায় ধরো এটা স্বাধীনতার পরেই প্রায় 30 বছরের বেশি। এবারে আমাদের চারুকলার মঙ্গল শোভাযাত্রায় মূল স্লোগানটা হবে এসো সত্য, এসো সুন্দর, এসো মুক্তি। এটা আমরা এই শোভাযাত্রায় যা বরাবর কামনা করে আসি বা আমরা যা দেখতে চাই, তারই একটা প্রতিফলন আমরা রাখবার চেষ্টা করি। মঙ্গল শোভাযাত্রাটা প্রথম শুরু করে আমাদের চারুকলার সাধারণ ছাত্রছাত্রীরা একেবারে নিজেদের বুদ্ধি থেকে, নিজেদের বিবেচনা থেকে, নিজেদের উদ্যোগে। সেইখানে প্রথম দিকে শিক্ষকদের এবং সংস্কৃতি সেবীদের আর কোনো কারো অংশ এখানে আমরা দেখিনি অংশগ্রহণ। আমরা জানি যে পয়লা বৈশাখ উদযাপনের প্রথম প্রচেষ্টা এবং দীর্ঘদিন কন্টিনিউ করেছে, এখনও করছে ছায়ানটের শিল্পীরা, যারা রমনা বটমূলে একেবারে ভোরবেলায় গান গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন, কিন্তু সেটা ঠিক উৎসবে পরিণত হয়নি। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তাদের অবশ্য একটা লড়াই করে যেতে হয়েছে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে। তারপর স্বাধীনতার পর সেটা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। কিন্তু এই যে একটা সার্বজনীন হয়ে ওঠা এবং সমাজের সকল স্তরের মানুষের যে সম্পৃক্ততা, এটা কিন্তু চারুকলার এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে রচিত হয়েছে এই অধ্যায়টি। এবং এটা 1989 সালে প্রথম যে শোভাযাত্রাটা হয়, সেই শোভাযাত্রার নামও কিন্তু তখন মঙ্গল শোভাযাত্রা ছিল না। আপনারা লক্ষ্য করবেন যে সারা দেশে এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও নানা রকম অনুষ্ঠান আয়োজন হয়, পালন হয়, কিন্তু এর মতো এই যে ব্যাপক একটা মানুষের সম্মিলন এখানে ঘটে, যা সব ধরনের রাজনৈতিক, ধর্মীয় সমস্ত রকম বিভাজনের ঊর্ধ্বে, এটাই কিন্তু এই উৎসবের এবং এই শোভাযাত্রার একটা বড় বৈশিষ্ট্য, যেটা আমি বলবো যে এর আগে আমাদের এই ভূখণ্ডে এবং কি আমার মনে হয় এই গোটা উপমহাদেশে এই ধরনের কোনো উৎসব আর কোথাও নেই। তো এই জায়গাটাকেই আমরা আসলে গুরুত্ব দিই এবং আমরা বেছে বেছে এই উৎসব যখন আয়োজন করি, এই শোভাযাত্রা যখন আয়োজন করি, এমন সব উপাদানগুলোকে নেই যে উপাদানগুলো আমাদের একটা ধর্মনিরপেক্ষ এবং সার্বজনীন বৈশিষ্ট্যকে তুলে ধরে। আপনারা দেখবেন যে আমরা আমাদের লোকশিল্পের সেই সব মোটিভগুলোকে আমরা বেছে নিই যেগুলোর সঙ্গে সব মানুষের, সর্বস্তরের মানুষের একটা যোগাযোগ আছে। সেই মোটিভগুলোকে আমরা এখানে বেছে নিই এবং তার সঙ্গে আরও যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে সমসাময়িক যে রাজনৈতিক বা সাংস্কৃতিক, সামাজিক যে সমস্ত অন্যায় অবিচারগুলো ঘটতে থাকে, সেইগুলোর বিরুদ্ধে একটা প্রতিবাদের একটা প্রতীক হিসেবে আমরা কোনো কিছু একটা তৈরি করি। এইবারের মঙ্গল শোভাযাত্রায় যেমন আমরা একই সঙ্গে বেশ কিছু লোক পুতুলের মোটিভ, বিশেষ করে পাখির অনেকগুলো মোটিভ আমাদের এখানে আছে, যা মুক্তির একটা অনুপ্রেরণার প্রতীক হিসেবে কাজ করবে এখানে বা উপস্থাপিত হবে। আর সেই সঙ্গে আমরা একটা
অতিকায় একটা কুমির, একটা হিংস্র কুমিরের একটা প্রতিরূপ তৈরি করেছি এখানে। এটাও আমাদের লোকশিল্পের একটা মোটিভ, সেখান থেকে আমরা নিয়েছি। এবং সেই মোটিভে আপনারা জানেন যে আমাদের এখানে আমাদের নদী প্রধান দেশে একসময় কুমিরের প্রচুর উৎপাত ছিল এবং মানুষ সবসময় কুমিরকে একটা হিংস্র প্রাণী হিসাবে এটাকে দেখতো। আমরা এই সময়েও আমরা মনে করছি যে আমাদের সামনে বা আমাদের আশেপাশে যে বিরাট সাম্প্রদায়িক শক্তি, অপশক্তি, একটা বিরাট আকায় অতিকায় কুমির হয়ে আমাদের সামনে চলে এসছে এখন। এবং একই সঙ্গে আপনারা জানেন যে এই মুক্তিযুদ্ধের সময়কার যারা যুদ্ধ অপরাধী, যারা আমাদের হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, হত্যা করেছে এবং যাদের বিচার হয়নি, তাদের যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই বিচার প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের যে সমর্থন, সেটাও ব্যক্ত হবে। এই অনুষ্ঠানগুলোকে সুন্দর এবং সার্থকময় করে তোলার জন্য নেপথ্যে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমাদের আজকের এই অনুষ্ঠান সেই নেপথ্যের কারিগরকে নিয়ে। এক্সকিউজ মি আপু, আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলেন। আপনি এটা কি করছেন? এটা রাজার মুখোশ। আচ্ছা, এটা আসলে কি জন্য বানানো হচ্ছে, বা আপনি কি চারুকলা স্টুডেন্ট? তো অবশ্যই। কোন ইয়ারের স্টুডেন্ট আপু? আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আর দেখে তো বুঝতে পারছেন সামনে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ উদযাপনের জন্য আর কি আয়োজন। তো আপনার কেমন লাগছে কাজ করতে? ভালো লাগা তো অবশ্যই, এখানের কাজ তো সবগুলাই মজা, যতই কষ্ট হোক তারপরও একটা মজা কাজ করে, তো সব মিলাই অনেক ভালো লাগছে। আমার মানে পয়লা বৈশাখের আগেই বৈশাখ বৈশাখ একটা ভাব আছে, তো খুব ভালো লাগছে। সবাই মিলে কেমন উদযাপন করছেন বা কাজ করতে কেমন লাগছে সেটা সম্বন্ধে আমাদের একটু বলেন। আমাদের এই কাজের সাথে তো সবাই জড়িত, টিচার, স্টুডেন্ট, বড় ছোট সব ইয়ারের সবাই। তো আমাদের মূলত মূল যেটা লক্ষ্য সেটা সকালবেলার মঙ্গল শোভাযাত্রা, সব আইটেমই ওইখানে প্রদর্শনী হবে বেশি। তো আর এছাড়া অন্যান্য অনুষ্ঠান তো থাকেই, সারাদিন ব্যাপী চলবে এখানে অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রার জন্য আমরা স্ট্রাকচার বেস যে ধরনের কাজ করি, বিভিন্ন আমাদের ফোক মোটিভ, আমাদের চারুকলা রিলেটেড, প্লাস হচ্ছে আমাদের যে ঐতিহ্য, আমাদের ফোক মোটিভের কিছু জিনিসপত্র বানাই। এবং যেগুলো থাকে আরও থাকে হচ্ছে টেরাকোটার জিনিস থাকে, মাস্ক থাকে, তারপর পেপার ম্যাশ থাকে। ওভারঅল আমরা মঙ্গল শোভাযাত্রার জন্য এই কাজগুলো করে থাকি। আর স্কাল্পচারের যেই ধরনের কাজগুলো হয়, বিভিন্ন আমরা দেখা যায় যে বিভিন্ন আমাদের ট্র্যাডিশনাল যে বিষয়গুলো আছে, যেগুলো আমাদের হারায় যাচ্ছে, ওই ধরনের জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। যেমন আমাদের ফোক মোটিভের কী কী জিনিসগুলো আছে, চেপা পুতুল, তারপরে হচ্ছে কিছু ওই যে কাকাতুয়াও আমরা বানাচ্ছি, এবার কাকাতুয়াও হারায় যাচ্ছে, এই কারণে কাকাতুয়া বানাচ্ছি। আর এই ধরনের বিশেষ করে মঙ্গল শোভাযাত্রার জন্য আমাদের যে টোটাল সামগ্রিক মঙ্গলের জন্য আমাদের যেই কাজগুলো করে থাকি, আর এই কাজগুলো মূলত চারুকলার স্টুডেন্টরাই করে থাকে। আমরা জানি যে মঙ্গল শোভাযাত্রাটা হয়ে থাকে, এর একটা অনেক খরচের ব্যাপার। এই যে আপনারা স্ট্রাকচার বানাচ্ছেন, ওখানে দেখলাম সরা তৈরি হচ্ছে, আমরা সামনে জানি যে কিছু মুখোশ তৈরি হচ্ছে। এই যে যে খরচটা, এটা মূলত কোথা থেকে আপনারা পাচ্ছেন? খরচগুলো মূলত আমরা নিজেরাই হচ্ছে আর্ন করি। আমাদের বিভিন্ন ওয়াটার কালার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াটার কালার বিক্রি করে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আসবে, এবং মুখোশ এগুলা এবং সরাচিত্র এগুলো অলরেডি বিক্রি হচ্ছে। আমরা বৈশাখের আগের দিন পর্যন্ত বিক্রি করব এবং বৈশাখের সকাল পর্যন্ত বিক্রি হবে, এবং এই টাকাটা দিয়েই মূলত হচ্ছে আমরা মঙ্গল শোভাযাত্রার জন্য এক্সট্রা যে খরচা আছে সবগুলো ব্যয় করি। 10টা 11 থেকে শুরু হয় সকালে, রাত কালকে আমরা 10টা পর্যন্ত কাজ করছি। এরপরে আমাদের 12টা 1টা 2টা কিংবা লাস্ট নাইট যেটা সেটা আমাদের হয়তো সারা রাত চলে যাবে। কি নিজের ইচ্ছাতেই করেন যে আনন্দটা উপভোগ করছেন, বা বৈশাখের শোভাযাত্রার জন্য যে কাজগুলা হয় এগুলো সমস্ত কি আপনাদের নিজেদের, না আপনাদের উপরে চাপিয়ে দেয় টিচাররা? এরকম সেই চাপিয়ে এভাবে দেওয়া হয় না, এটা আসলে উইলিংলি আমরা আসি।
সাধারণত পহেলা বৈশাখের সকালবেলা রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান শেষে চারুকলা থেকে বের হয় শোভাযাত্রা। সূর্যের কিরণ রেখা বাংলার ধরণীতে পড়ার সঙ্গে সঙ্গে নববর্ষকে স্বাগত জানাতে এদিন লাখো মানুষ জড়ো হয় রমনার বটমূলে। ছায়ানট রমনা পার্কে প্রভাতী সঙ্গীত আসরের মধ্য দিয়ে নগর জীবনে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়।